আগস্টে আরেক দফা বন্যার আশঙ্কা রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানান, এ বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত হয়েছে 15 জেলার প্রায় 20 লাখ মানুষ। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভারী বৃষ্টি উজানের ঢলে তৃতীয় দফা বন্যা দেখা দিয়েছে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, হবিগঞ্জ ও রংপুরের বেশ কিছু জেলায়। বিপদসীমার উপর দিয়ে বইছে উত্তরাঞ্চলের তিস্তা, দুধকুমার ও ঘাঘট নদীর পানি। এমন পরিস্থিতিতে বন্যা নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রতিমন্ত্রী। জানান, দক্ষিণাঞ্চল আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। পূর্বাভাস রয়েছে আগামী মাসে আরেক দফা বন্যার। উত্তর বাংলা থেকে শুরু হয়, এটা আস্তে 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 এটা কিন্তু আরো দক্ষিণ দিকেও এটা প্লাবিত হতে পারে। তো সেভাবে আমরা প্রস্তুতি নিয়ে কাজ করতেছি এবং শুধু এবার না, আবার আমাদের ধারণা করতেছি যে আগামী মাস বা তার পরের মাসেও এরকম আরেকটা বন্যা হওয়ার সম্ভাবনা, যেটা বিগত দিনগুলো হয়ে আসছে। প্রতিমন্ত্রী বলেন, তিস্তা খননের বিষয়ে চীন ও ভারতের সহায়তা চাওয়া হচ্ছে। নদ নদী খনন হলে বন্যার পানি দ্রুত নেমে যাবে। এই ড্রেজিং করে বা পানিগুলো যাতে দ্রুত বঙ্গোপসাগরে চলে যায়, এই জন্য আমরা গভর্নমেন্ট এই জন্য নিয়ে কাজ করতেছে এবং এটাই সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রী কালকে বা পরশু চায়না গেলে এই ব্যারিজ নিয়ে ইন্ডিয়া ও চায়না বোর্ডার যৌথভাবে আমাদেরকে এই ব্যাপারে হেল্প করতেছে। বন্যায় এখন পর্যন্ত 3 কোটি 10 লাখ টাকা নগদ সহায়তা, 8,700 টন চাল, 58,700 ব্যাগ শুকনো খাবার, 60 লাখ টাকার শিশু খাদ্য এবং 60 লাখ টাকার গোখাদ্য দেওয়া হয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।